হয়েছিল তো? বৃষ্টি হয়েছে, একটু আগে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে? চলো খাওয়ার স্টাইল। মাংসের ঝোলটা তো করো হয়েছে। ইয়ো, কি খবর? কি করতেছো? এই যে রান্না করতেছি পোয়া মাছ। টমেটো দিয়ে আর এই যে মানে পোয়া মাছের ভুনা। তো আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে মেঘলা আকাশ হয়ে দিচ্ছে। আকাশটা একদম মানে খাই দিচ্ছে। তো এখন আবার বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টিও নেমে গেছে। ভাবছি কি যে তাহলে দুপুরবেলা হালকা পাতলা রান্না করি, তো রাত্রেবেলা আজকে চিকেন খিচুড়ি করবো। কেমন হইব? হ্যাঁ, হ্যাঁ, ঘরে মানে আমার মন মতো। আচ্ছা, ঠিক আছে। খিচুড়ি করবো আজকে রাত্রেবেলা, তাই একদম হালকা পাতলা রান্না, টক ডাল, প্রচুর লতি, আর এই যে এখানে পোয়া মাছ আছে, লাল পোয়া, চিটাগাঙের লাল পোয়া জন্য ডাল লতি কো ওই দেওয়া ডাকতেছে। অনেক ভয় লাগে লাগে। চলো দেখো। তো বাইরে নাকি বৃষ্টি হইতাছে, তো চলেন দেখে আসি বৃষ্টিটা আগে। চলো। আর এদিকে যে ভাত বাইরে রাখছি, আর তো আপনি খাই তো বিষয় কি স্টাইলটা দেখেন খালি, জাস্ট খাওয়ার স্টাইল। এদিকে টিভি চলবো, এদিকে আর খাওয়ান চলবো, আর এদিকে বৃষ্টি হইতাছে, ঝিরিঝিরি বৃষ্টি হইতাছে। এই যে বোঝা যায় না, ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু ঠান্ডা, মানে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা। আর এই যে গ্রামের বাড়িতে তো অনেকদিন আসছিলাম, অনেকদিন থাকার কারণে দেখেন গাছ সব শুকায়া হয়ে গেছে। তারপর আইসা এই যে জল দেওয়াতে এই যে গাছগুলো একটু তাজা হয়েছে, থাকতেছে। ডাকতেছে। তো তার জন্যই ভাবলাম যে আজকে হালকা পাতলা রান্না করি দুপুরবেলা, রাত্রেবেলা খিচুড়ি করুম। ওকে, রান্না বয়স নি মা? এই যে রেডি করছি সবকিছু। তো দুপুরবেলা হালকা হালকা বৃষ্টি নামছিল, বলছিলাম যে খিচুড়ি রান্না করব। তো বৃষ্টি পরে আর হয় নাই তেমন, তো কি আর করার, তারপরও খিচুড়ি রান্না করব। হইছিল তো? বৃষ্টি হইছে, একটু আগে বৃষ্টি হইছে। বৃষ্টি হইছে? আমি জিমে আসলাম ওই সময়। তো বারান্দার দরজা লাগানো ছিল, তো তাহলে বুঝি নাই মনে হয়। তো খিচুড়িটা রান্না করার জন্য আজকে আমি এখানে ভাতের চাল দিয়ে রান্না করব খিচুড়ি। সাথে এই যে মুগ ডাল দিয়ে দিলাম পরিমাণ মতো। মুগ ডালটা হালকা একটু ভেজে নেব। তো এই যে মুগ ডাল তো ভাজা হয়ে গেছে, এখন কিছু মসুর ডাল দিয়ে দিব। মসুর ডালটাও আমি হালকাভাবে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এখন চাল ডালের সাথে মিশিয়ে নেব। তো এই যে খিচুড়িটা রান্না করার জন্য কড়াইতে প্রথম মাংস কষিয়ে নেব, তাই কড়াইতে তেল দিয়ে দিলাম। আর তোমার বাবা বলছে যে মাংসটা আলাদা আলাদা কষা করতে আর খিচুড়িটা আলাদা রান্না করতে। এক লগে না? না, আচ্ছা, ওইভাবেই রান্না করি। মাংসটা রান্না করার জন্য আমি জিরে তেজপাতা দিয়ে দিলাম সোমবারে। বেশ অনেকটাই পেঁয়াজ কুচি। মাংস ওদিনকার মতো রান্না? হ্যাঁ, ওই দিনের মতো কষা কষা করে রান্না করবো। ওদিনকার যে লাগছে না তরকারিটা। তুমি তো দুই ছাড়া খাইতে পারো না। এই যে পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব, সাথে কাঁচামরিচও আছে। আর এই বাকিটা আমি খিচুড়ির ভিতরে দেবো, যখন খিচুড়িটা রান্না করবো তখন দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল, তাই না? একটা খাওয়াটা জমে যাবো। অনেকদিন পরে কিন্তু আমরা মাংস চিকেন করতেছি, না? অনেকদিন, প্রায় 1 বছর হয়ে গেছে। খিচুড়ি কি একবারে ভুনা করবা? হ্যাঁ, না মানে একটু মানে মাখা মাখা। তাহলে ঠিক আছে, মানে একবারে ভুনা খিচুড়ি আমার ভালো লাগে। এইখানে করুন, এই যে লবণ, কষানো আছে? এই যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এই যে মাংসগুলো দিয়ে দিব।
কালারটা সুন্দর হয়েছে না? তরকারিটা কিন্তু আমার মশলার সাথে কষানো হয়ে গেছে, যে তেল উঠে গেছে, এখন লেগে লেগেও যেতেছে। আর আমি তরকারিতে দুটো আলু দিয়ে দিয়েছি, এখন ঝোল দিয়ে দিব আলু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন একটু ঢাকা দিয়ে দিব। কত দূর? এই যে আর একটু কষা কষা হবে, তারপর আর অনেকটাই আলুটা সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমার ফ্রাই হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, তো এই যে তরকারিটা হয়ে গেছে। তো দেখেন এই যে তরকারির কালারটা সুন্দর আসছে। তো তরকারিটা রান্না তো হয়ে গেছে। এখন খিচুড়িটা বসানোর জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিব আমি 5 সোমবারি। আমাদের বাসায় তো মনে করেন আজকে শুকনো মরিচ আর গোটা গরম মশলাটা নেই, তাই দিতে পারলাম না। আর আপনাদের বাসায় যদি থাকে অবশ্যই দিয়ে দিবেন। তো অনেক হয়ে গেছে আমাদের। আর 5 মিনিট দিলাম একটু গ্রামের জন্য, এটা না দিলেও চলে। তো 5 মিনিট গ্রামটা খুব ভালো খিচুড়ি দিতে, তার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। তেজপাতা দিয়ে দিলাম। এখন এই যে হালকা একটু আদা রসুন বাটা আছে, এটাও দিয়ে দিলাম। হলুদ, আবার নিয়ে আসতে খিচুড়ি শুধু হলুদের গুঁড়ো দেবো, আর কিচ্ছু না। এখন আমি এই যে চালটাও দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। এখন এখানে এই যে কাঁচা মরিচ দিয়ে দিলাম, তারপরে কিছুটা জল দিয়ে দিলাম, আরও কিছুটা জল লাগবে। তারপর লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আর এখানে আমি একটু জিরার গুঁড়ি আর হচ্ছে এই গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। তো জলটা একটু শুষবে, তারপরে খাবো সবাই মিলে। আমার রান্নাটা শেষ। এই যে তো খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, গ্রামটা খুব সুন্দর বেরিয়েছে। তো চলেন নিয়ে যাই খিচুড়িটা খাওয়ার জন্য। দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে পাপড়ি? অনেক মজা, সেই মজা, সেই মজা, এই মজা। বৃষ্টি নামছিল,
তাই খিচুড়ি একটু হয়েছে, নরম নরম হয়েছে, খুব ভালো হয়েছে। খায়া দেখো খাইয়ে দিই, টেস্ট কেমন হয়েছে। এমনি তো বোঝা যাইতেছে ভালো হয়েছে। আসলে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, সত্যি কথা। মাংসটা মাংসের ঝোলটা তো করা হয়েছে পারফেক্ট একবারে। সবাই ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এভাবে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না খাবেন সবাই। একটা জিনিস করে বললাম কি বলো? তো তুমি বলে দেবে না, না বলো। এটা পাপড়ি বলে দিব। তো আমাদের রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আর অবশ্যই এইভাবে খিচুড়ি রান্না করে খাবেন ভাতের চাল দিয়ে।